এভরিওয়ান সকলকে তাহরা ভালো আছেন নি আজকে বার্মিংহাম আইছি বা কিছু ওয়েডিং শপিং করছি এগুলা আপনার সাথে শেয়ার করছি না বাট এখন রাত বাজে 10টা আমার মেয়ের কেতার যাইরাম কি লাইক ইউনিভার্সিটি তার 1 ইয়ার শেষ হয়েছে এখন 2nd ইয়ারের লাগি তাই যে নাল কিছু মুভিং করতাম কিছু আমার কি নটিংহাম আমি নিমু আর কিছু আমার বনির গরো রাখমু তো ওটা একটু আপনার সাথে শেয়ার করবো আর এই যে দেখো এখন তো রাইট 10টা বাজে তো ওয়েদার মোটামুটি ঠান্ডা অত গরম নাই আবার বেশি কোল্ডও নাই বাট কার্ডিগান একটা ফিন্দা লাগে ওলা আজকের ওয়েদারটা তো একজন বইনে আমার রাস্তার মাঝে পাইয়া তো কইরা জেনে আমার চ্যানেল দেখো আমার আম্মার কথা জিজ্ঞাসা আমার আব্বার কথা জিজ্ঞাসা আমার ব্লগ বেশি ভালো লাগে তানোর প্লাস আমার কুকিং ভালো লাগে তো আরো কুকিং আর কি শেয়ার করতাম তো বনির কথা কইতাম আপনারা সকলের সাথে শেয়ার করতাম তো ওলা বনির লেখা নিয়ে আপনারা সবাই আমার সাপোর্ট করবা আর সাপোর্ট তো করা লাগে আমি আজ 22K ফ্যামিলি আমার ইউটিউব চ্যানেলও আপনারা সবাই আমার অনেক সাপোর্ট করা আরো সাপোর্ট করবা ইনশাল্লাহ আর বোন যে বোনরে আমি পাইছি আমার চ্যানেল তো দেখো তো বোনরে আবারও আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম আপা থ্যাংক ইউ সো মাচ আমার এত সাপোর্ট করার লাগে আমার আব্বার কথা জিকানি লাগে আমার আম্মার কথা জিকানি লাগে তো পুরো ভিডিওটা দেখতে থাকুক আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ আমরা একটু ঠান্ডা পড়ছে প্লাস বার্মিংহামও কিছু ঠান্ডা আছে আজকে কিছু রেইন দিছে আর আমার ছেলে দেখা নিয়ে দেখি তার বলে বেশি ঠান্ডা লাগে কারণ মেয়ের বাইর চাইরাম দেখি কোন সময় এই আমরা খুললা দেন অনেক ফ্লোর বসাত আছে মাই গড 3-4 ফ্লোর সিঁড়ি বাইতে বাইতে এখন হেরান হয়ে গেছে লিফট নষ্ট হয়ে গেছে আমার মেয়ে কইরা এখন শ্বাস বন্ধ হয়েছে 4 তলা বাইয়া উঠা লাগছে অত শপিং শপিং নাই একটানোর রুমের জিনিসপত্র কিছু আজকে নিমো আর 2 দিন পরে আইয়া পুরা ক্লিয়ার করে লইয়া যাই কামিব মেয়ের কাপড় গুলা এখন নিমো কেমন মেয়ের গিটার বিটার লইয়া সপ্তাহ 5 তলার নিচে যাইতাম ওই সিঁড়ি বাইয়া আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলকে তাহরা ভালো আছেন আমি হামিদা ফ্রম হামিদা শোয়েনা ব্লগস আর আজকে আবারও আপনার সাথে এটা রেসিপি শেয়ার করবো বাট রেসিপির আগে একটু কইলাই আপনারা আমি তো বার্মিংহাম আসলাম রাতকে তো সকালে আইলাম আসার পরে আমার আফুর ঘর লাঞ্চর দাওয়াত আছিল তো সালাদ বানাইরা আমার বাইর ওয়াইফে আর আমার আফু টমেটো খাটা রান্না করছেন উইথকি জাত মাছ আমি জানলাম না মিট বোনা করছেন আর এইদিকে যে মুরগর কলজা গিলা ঠ্যাং ডাকনা ওগুলা দিয়া কি একটা কারি রান্না করছেন আমার আম্মার লাগে এত মজার একটা কারি হয়েছিল মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল তারপরে আমি গরো আইলাম আসার পরে একটা রেসিপি শেয়ার করবো তো এই রেসিপির মাঝে আমি বেশি মাছ ছিলাম না এখন আবার ভয়েস ওভার করা লাগছে কারণ যে সময় আমি রান্না করছিলাম আমার হুজুর আইছিলা তো রান্না করছিলাম আমার আম্মার আমার খালাম্মার লাগে তো অন্য কারি আছিল কই একটা বাজি রান্না করিলাই আজকের রেসিপি হইলো শৌলর শুটকি দিয়া 5 মিশালি একটা ভেজিটেবল দিয়ে একটা বাজি রান্না করব তো তেল রসুন আর পেঁয়াজ আমি বেশ করে দিছি আর তেলটা আমি একটু বেশ করে দিছি যাতে আমি বাজি করবো বাজির মাঝে তো একটু তেল থাকতে হইব একদম জুল সারা পানি সারা একটা বাজি রান্না করবো তো এই যে পেঁয়াজও দিলাইলাম সুন্দর করিয়া এখন একটু কষাইয়া নিমু আর একদম কি যেনে মেল্ট হয়ে যেত পেঁয়াজ দিলা না একটু বিরান কইরা নিলাম কি গোল্ডেন ব্রাউন করি তো মশলাটা আমি আর দিছি না হঠাৎ আমার হুজুর যে আইচন আসার পরে আমি চা নাস্তা দোয়াত লাগি গেছিলাম আর মশলাটা আপনার সাথে আমি দেখাইছি না তো এখন আমি দেখাইলাম এই যে শৌলর শুটকি দিছি আর মশলা যেগুলা দিছি আর কি আমি আপনার সাথে শেয়ার করাম অল্প কইরা দিছি শুকনা মরিচর পাউডার আর হলদি পাউডার আর কোনো ধরনের আমি
স্পাইস আর কি অ্যাড করছি না। আর কাঁচামরিচ তো দেখছো না আমি অনেকটা দিছি, ওগুলা দিয়া একটা জাল সুন্দর একটা মজার একটা কারি হইব, একটা বাজি হইব। কারি হইতে হইতে এখন একটা বাজির কথা কইরাম। আর অল্প কইরা লবণ দিছি স্বাদ মতো দিয়া একটু লাইরা সাইরা নিছি। আর পেঁয়াজ তো দেখরানি একদম আস্ত আস্ত পেঁয়াজ রয়েছে, বাট একটু ব্রাউন কালারের মতন হয়েছে। আমি পেঁয়াজে আর মশলাটারে ভালো করে বিরান কইরা নিছি। তো এখন কিউব কইরা কাটিয়া দিলাম একটু বড় বড় আকারের 2টা আলু দিয়া, অল্প করিয়া পানি দিছি দিয়া সুন্দর করিয়া এখন আমি একটু কষাইয়া নিলাম, কারণ আলু তো একটু বড়। আর যেগুলা ভেজিটেবল আমি অ্যাড করবো এগুলা কিন্তু একদম সফট, তো তার লাগে আমি একদম আলুর মাঝে আমি পানি দিছি দিয়া কষাইয়া নেওয়ার পরে এই যে দহকা ফার্স্ট মিশালি একটা ভেজিটেবল আমি অ্যাড করছি। তো এই ভেজিটেবল কিতা কিতা দিছি আমি একটু আপনার সাথে শেয়ার করবো। তো এই যে দহকা এত সময় যে বাজিটা করছি আমার পুরা কুক হয়ে গেছে। এখন আমি এটা আগুনটা অফ করে দিলাম। আর আমি চেষ্টা ব্ল্যাক পানোর মাঝে রান্না করতাম, বাট দেখলাম টাটকা বাজির জিনিস কইতে যেটা আছে এই মুহূর্তে বাড়া এটা যাক ওই তো না, এটা একটা হান্ডি করে লাগে। তো এটা তেল বলাইয়া দিছি, কোনো পানি চোয়াইছি না। কালারটা আমি দেখাই একদম সুন্দর একটা বাজি হয়েছে। তো আমি ভেজিটেবল কিতা কিতা দিছি আলু খুঁজে আর ওভারজিন সাদা আর খালা ওভারজিন আর গার্ডেনর ওই যে রানার বিনস ওটা পার্পল কালার আর গ্রিন কালারের 4টা আছিল ওগুলা দিছি আর কি। তো এগুলা আমার খালার গরো বইনে সাউথহ্যাম্পটন থেকে দিছিল আমার খালাম্মার লগে। আর ওই যে খুঁজের যেটা ওগুলা আর কি আমার সফর কিনা, আর খালা বেঙ্গন যেটা ওটা সফর কিনা। আর সবটা কিন্তু তানোর গার্ডেনর। আর শুটকি হইলো বাংলাদেশ থেকে আনা শৌলোর শুটকি দিয়া একটা বাজি করছি, একদম পানি উনি কুন্দা দিছি না, ভেজিটেবল থেকে যেটা বাড়াইছে ওটা। এখন আমার একটা কুক হয়ে গেছে, আমি আগুনটা অফ করিলাই। অফ করি আমার গার্ডেনের বাকি পাতা একদম উপরে দিয়ে আমি রাখি লাইনি, আগুন অফ করে লাইছি। এই যে দেখো কয়টা বাকি পাতা ওগুলা এখন তুলিয়া নেই। গার্ডেনের বাঁকা পাতা কিন্তু খুবই স্বাদ হয়। তো এই যে বাঁকা এক মুঠোর মতন কাটি লইলাম। এখন আঁকা গরো ওগুলারে ভালো করে দইয়া কাটিয়ে তারপরে দেখাইলাম। তো বাঁকর পাতা এখন আমি যদি কাটি দিয়া লাড়াচাড়া করি তাহলে কিন্তু আমার ভেজিটেবল এগুলা বর্ত হয়ে যাব। তো নাইফ লইয়া একটু ভিতরে বাঁকর পাতাগুলারে ঢুকাইয়া দিলাইছি, এই তো সুন্দর হয়েছে। এই যে দেখো শুটকির একটা বাজি করছি ফার্স্ট মিশালি ভেজিটেবল দিয়া। তো কিলার লাগছে অবশ্যই কমেন্ট কইরা জানাইবা। স্টিম ওরের মাশাআল্লাহ এই বাজিটা আমার এত ভালো লাগে, আর আমার খালাম্মার লাগে স্পেশালি আমি রান্না করছি, আর আমার আম্মার লাগে। তো এইভাবে আপনারাও রান্না করে খাইবা। আর আমার ভিডিওর একদম শেষ পর্যায়ে আইছি। আর নেক্সট একটা ব্লগে শেয়ার করবো আমার মেয়ে ইউনিভার্সিটি যে চেঞ্জ করিয়া আর একটা গেছেন, আর আমি তানোর জিনিসপত্র নিয়া দিছি। আমি আমার হাজবেন্ডের সবাই মিলা অত কষ্ট পাইছেন তোরে পড়ালেখা করাই তৈলে এই ব্লগটা শেয়ার করবো ইনশাল্লাহ একদম অল্প করিয়া। তো আজকে এই কুকিংটা খিলান হয়েছে অবশ্যই কমেন্ট কইরা জানাইবা। আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা কুকিং করবা, আমি খালি দেখাই আমার লাগি না আপনারা লাগি। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।